পরের দিন আমরা সবাই মিলে গেলাম নদীর পাড়ে ঘুরতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার হতে চলেছে, তাই অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ঘুরতে গেছিলাম ঈদের পরে, তবে ছাড়তে একটু লেট হয়ে গেছে। আর এত সুন্দর পরিবেশে ঘুরতে যাচ্ছি, ভিডিও না করলে কি হয়। তো আমরা সবাই বিকালের টাইমে বের হয়ে গেলাম, দেখতেই পাচ্ছেন। আর এই নদীটা কিন্তু আমি এর আগের ব্লগে হয়তো দেখিয়েছি আর নামটাও বলে দিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি, এই নদীটার নাম হচ্ছে ইসামতি। তো যাই হোক, নৌকা হচ্ছে একটু সামনে, আমরা নৌকা যেখানে সেখানে একটু হেঁটে গেলাম। আর এই দেখেন আমাদের নৌকা, আমরা সবাই এখন নৌকায় উঠে যাচ্ছি। আর ওই দিনের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, তবে একটুও বাতাস ছিল না, নৌকায় উঠে গরম লাগতেছিল একটু। তো আমরা সবাই নৌকায় বসে পড়লাম, আর নৌকা দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছে। আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন সব দিকে গাছগাছালি দিয়ে ভরা। আর আমরা যেই পারে যাচ্ছি ওই পারে কিন্তু জঙ্গলের মতো শুধু গাছ আর গাছ, দেখতেই পাচ্ছি। ওইখানে কোনো রাস্তা নেই, আর আমাদের এই পারে হচ্ছে পুরা পাকা রাস্তা। আর পানিকেও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? আর এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি সাঁতার জানো নাকি? ও বলতেছে হ্যাঁ আমি সাঁতার জানি মোটামুটি। আমি হচ্ছে পানি অনেক ভয় পাই, আমি কখনো একা একা নদীতে গোসল করি না, কিন্তু ও আমার ভাই মাঝে মধ্যে নদীতে গোসল করে, আমি বসে বসে দেখি নদীর পাড়ে। আমি বড় কাউকে ছাড়া কখনোই নদীতে নামি না। আর এই দেখেন আমি পানিতে হাত দিয়ে দেখছিলাম যে পানিটা ঠান্ডা নাকি গরম। আরে মজা করলাম, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না, পানি তো সবসময় ঠান্ডাই থাকে, হয়তো বেশি রোদ উঠলে গরম হয়ে যায়। আমি শুধু পানি ধরে মজা করছিলাম। তো কথা বলতে বলতে দেখেন আমরা নদীর এই পারে চলে আসছি। আর ওই দেখেন ওই পাড়টা, ওই পারেও মনে হইতেছে গাছ গাছালি দিয়ে ভরা, কিন্তু ওই পারে নদীর সাথেই পাকা রাস্তা, কিন্তু এখানে দেখেন কোনো পাকা রাস্তা নেই। আমাদের একটু উপরে উঠে যেতে হবে, উপরে উঠেও দেখতে পাবেন রাস্তা নেই কোনো। উপরে উঠে দেখতে পেলাম পুরো ঘাস দিয়ে ভরা, রাস্তায় কোনো রাস্তা নেই, এরকম ঘাস দিয়ে ভরা দেখতেই পাচ্ছেন। কিন্তু তাও হাঁটার মতো তো অনেক সুন্দরই লাগছে আমার কাছে। আমার হাঁটতে বেশ ভালোই লাগছিল, আরো ভালো লাগতো যদি একটু বাতাস উঠতো। এক ফোঁটাও বাতাস ছিল না ওই দিন এপারেও। আর এখানে সবাই বলতেছিল যে কোনো গাছে যেন ছোঁয়া না লাগে, কারণ এখানে অনেক বিষাক্ত হাবিজাবি গাছ আছে, ছোঁয়া লাগলে আবার অ্যালার্জি ফসকা টসকা পড়ে যেতে পারে, সেই জন্য। আর এখানে দেখেন দূর দূরান্তেও কোনো রাস্তা বাড়ি টাড়ি কিছুই নেই, শুধু ফসলের মাঠ আর গাছগাছালি। আর আমাদের ওই পারে কিন্তু নদীর সাথেই রাস্তা, আবার ঘর বাড়িও আছে অনেক। তাও এখানে যেহেতু একটা গাছগাছালি দিয়ে প্রাকৃতিক পরিবেশ হয়ে গেছে অনেক সুন্দর একটা, তাই আমার কাছে হাঁটতে অনেক ভালো লাগতেছিল। অনেকদিন পর হচ্ছে আমরা এই পারে ঘুরতে আসলাম। আর আমাদের বাড়িতে ওই দিন কয়েকজন মেহমান আসছিল আমার কাকুর শ্বশুর বাড়ি থেকে, ওই দিন তারা আমাদের বাড়িতে ছিল, তো বিকাল ওদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। তো যাই হোক, এই দেখেন প্রধানমন্ত্রী দেব উপহার অসহায় লোকেদের জন্য, আমরা কিন্তু ওখানেও ঘুরতে যাই মাঝে মধ্যে। আর এই দেখেন হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো কয়েকটা খেজুর গাছ, গাছে কিন্তু খেজুরও ছিল, তবে এই খেজুরগুলো ছিল কাঁচা। তাও আমার ফুফাতো ভাই আমাকে তারপর সব ছোট বাচ্চাদের পেরে দিল। এই দেখেন খেজুরটা একটা সবুজ আর একটা কমলা, তে কিন্তু সুন্দরই লাগছে, তাই না? তারপর আমরা হেঁটে হেঁটে সবার সাথে গল্প করতে করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন সামনের দিকে। এখানে যেমন কিছু ক্ষতিকর গাছও আছে, তেমনি কিন্তু কিছু ঔষধি গাছও আছে এখানে, যেমন এই যে এই গাছটা নাকি অনেক উপকারী গাছ। আর এই দেখেন কত সুন্দর একটা ফুল, একদম পুরা তুলার মতো দেখতে মনে হচ্ছে। এই ফুলটার নাম কি কেউ জানেন? তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, সেই জন্য আমরা আর দূরে এগোইনি। একটু হাঁটলেই কিন্তু সামনের দিকে একটা শ্মশান ছিল, তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য আমরা আর এগোইনি। নৌকা চালক আসতে একটু দেরি করতেছিল, সেই জন্য আমি একটু পানিতে পা দোলাচ্ছিলাম। আর ওই সময় অনেক বাতাস উঠছিল, সেই জন্য একটু বাতাস খাচ্ছিলাম। আমাদের আসতে হচ্ছে একটু দেরি হয়ে গেছিল, আমরা যদি ঠিক আসর আজানের পরপরই আসতাম তাহলে হয়তো আরো সামনে যেতে পারতাম। যাই হোক, যতটুকু ঘুরতে পারছি ততটুকুই আলহামদুলিল্লাহ। আর সন্ধ্যার পর দেখেন নদীটা দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।